আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশি হয়ে ইউরোপিয়ান ফুটবলটা নিয়ে কথা বলি, ল্যাতিন অঞ্চলের ফুটবলটা নিয়ে কথা বলি, ব্রাজিল, আর্জেন্টিনাকে নিয়ে কথা বলি, আমরা যারা ফ্রান্সকে নিয়ে কথা বলি, আদার্স আমরা যদি এখন ক্লাবের দিকে তাকাই, যারা আমরা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো নিয়ে কথা বলি, আই থিংক বাংলাদেশি হিসেবে আমাদের কাছে মনে হইতেছে যে এখন বাংলাদেশের ফুটবলটা নিয়ে কথা বলার সময়টা মনে হয় আমাদের কাছে চলে এসেছে। বিকজ এখন বাংলাদেশের ফুটবলটা ধীরে 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 গ্রো করতেছে এবং যে পরিমাণ প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের দিকে ঝুঁকতেছে সেই অনুযায়ী এখন আমাদের কাছে মনে হইতেছে আই থিঙ্ক এখন থেকে রেগুলারলি বাংলাদেশের ফুটবলটা আমাদের ফলো করা উচিত। কারণ আমরা যে স্বপ্নটা দেখতাম, আমরা একটা সময় বিশ্বকাপ খেলবো, বিশ্বকাপের এই নিউজগুলো নিয়ে আমরা কথা বলবো, বাংলাদেশ সম্পর্কে বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলবো, যারা আমরা এমন স্বপ্ন দেখতাম, আমাদের কাছে মনে হয় যে সেই স্বপ্নটা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। যদিও হয়তোবা আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু বাংলাদেশের ফুটবলটা যে গতিতে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আমরা দেখতেছি, যেভাবে আমাদেরকে প্রবাসী ফুটবলাররা সাপোর্ট দিতে আসতেছে, সেই অনুযায়ী এখন আমাদের তো স্বপ্ন তো আমরা দেখতেই পারি, এট দ্য সেম টাইম আমাদেরও মনে হয় যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা আমরা ইউরোপিয়ান ফুটবলটা নিয়ে কথা বলি, ল্যাতিন অঞ্চলের ফুটবলটা নিয়ে কথা বলি, আই থিঙ্ক এখন থেকে আমাদের বাংলাদেশের ফুটবলটা নিয়েও কথা বলা উচিত। বাংলাদেশের ফুটবলে এখন মোটামুটি সুবাতাস চলতেছে, যেখানে আমরা দেখতেছি যে এক হামজা চৌধুরীর কারণে পুরো ফুটবল টিমের গঠনটা চেঞ্জ হয়ে গেছে। যেখানে এর আগে আমরা বিদেশি ফুটবলারদের হাতে পায়ে ধরে আনতে পারতাম না, সেইখানে এখন এক হামজা চৌধুরী আসার পর থেকে এখন প্রবাসী ফুটবলাররাও বাংলাদেশে খেলার জন্য তাদের সম্মতি জানাইতেছে। দেখুন, গতকালকের একটা আপডেট হয়তোবা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের হয়ে খেলতে আসতেছে সামিদ চুম, যিনি কিনা গতকালকে একটা গ্রিন সিগন্যাল বাফুফেকে দিয়েছে। আর বাফুফে এটা এই নিউজটা কিন্তু অলরেডি গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে সামিদ চুম বাংলাদেশের হয়ে খেলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। সো দেখুন, যেখানে সামিদ চুমের মতো একজন ফুটবলার বাংলাদেশে আসতেছে, সেই টিমটা কতটা স্ট্রং হবে। যেখান থেকে আগে থেকে আমাদের এইখানে হামজা চৌধুরী আছে, হামজা চৌধুরীর সাথে সামিদ চুম আসবে, এট দ্য সেম টাইম আমরা এখানে জামাল ভুঁইয়া, তারেক কাজীর মতো ফুটবলারদেরকে আমাদের টিমে দেখতেছি। সো সেই সাথে যদি ফাহমিদুল এই টিমটাতে আছে, আদার্স এই জায়গায় আমরা হয়তো বা ইন ফিউচারে আরো ভালো ভালো নাম এই টিমটাতে দেখতে পারবো, যারা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হয়েও বাংলাদেশের খেলতে চান। মানে প্রবাসী ফুটবলার অনেকেই বলে আর কি। সো এখন আমরা কিন্তু ওই হিসেব করলে দেখতে পারবো যে বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ একটা সম্ভাবনা সামনের দিনগুলোতে এখন আমাদের জন্য ওয়েট করতেছে। এখন এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এখন আমরা আসি সামিদ চুম বাংলাদেশের হয়ে কবে খেলতে পারবে এবং এই জায়গায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কাজটা কি হবে, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করি। দেখুন, আমরা সর্বশেষ বাফুফে থেকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে সামিদ চুমকে তারা বাংলাদেশের পরবর্তী ম্যাচটাতেই অভিষেক করিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণে ট্রাই করবে। অর্থাৎ বাংলাদেশের পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের ঘরের মাটিতে। সো সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের ঘরের মাটিতে জুনের 10 তারিখে যে ম্যাচটা রয়েছে বাংলাদেশের, ওই ম্যাচেই তারা চাইতেছে সামিদ চুমকে অভিষেক করাতে। এখন সামিদ চুমকে অভিষেক করানোর জন্য কি কি করতে হবে? ফার্স্ট অফ অল, তার যে বাবা মা রয়েছে বাংলাদেশের, এই দুইটা লোকের অর্থাৎ তার বাবা মায়ের যে পাসপোর্ট গুলা রয়েছে, পুরাতন পাসপোর্ট গুলা, এগুলা রিনিউ করতে হবে। দেন হচ্ছে তার পাসপোর্টটা করতে হবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই এগুলা তো লম্বা একটা প্রসেস। আসলে আপনারা যারা ভাবতেছেন বিষয়টা এমন না। দেখুন, বাংলাদেশে ইমার্জেন্সি ভাবে কিন্তু 7 দিনে পাসপোর্ট রিনিউ করা যায় এবং 7 দিনের ভিতরে আপনি পাসপোর্টও বানাতে পারবেন। বাট এটা কিন্তু আপনি এটা এটা সাধারণ নাগরিকের কথা বলতেছি। যদিও এই জায়গায় টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, বাট এটা সাধারণ নাগরিকের বেলায় বলতেছি। বাট এটা যখন একজন ফুটবলারের জাতীয় দলের ক্যারিয়ার হবে, সেই বিষয়টা তো অবশ্যই বাফুফে মাথায় রাখবে। সেই অনুযায়ী তারা এই কাজটাতে দ্রুত করার ট্রাই করবে। দেখা গেছে হয়তো বা 7 দিন, 6-7 দিনের মধ্যে তার বাবা মায়ের পাসপোর্টটা রিনিউ হয়ে যেতে পারে, আবার এই জায়গায় তার পাসপোর্টটাও হয়ে যেতে পারে। সো পাসপোর্টের যে ব্যাপার স্যাপারটা, সেটা আমার কাছে মনে হয় না যে এতটা ঝামেলা পোহাতে হবে। সো এই ঝামেলাটা শেষ হলে বাফুফেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কানাডার ফুটবল ফেডারেশনের কাছে একটা
চিঠি সাবমিট করতে হবে, যেখানে উল্লেখ করতে হবে যে এই প্লেয়ারটাকে আমরা আমাদের ন্যাশনাল টিমে খেলাতে চাই। এই ব্যাপারে আপনাদের মতামতটা কি, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চাই যে আপনারা এই প্লেয়ারটাকে ছেড়ে দিবেন। এখন আপনি হয়তো বা আপনি প্রশ্ন করতে পারেন, সামিত সোম তো বাংলাদেশের হয়ে খেলতে চাইতেছে, তাহলে এই জায়গায় কানাডার যে ফুটবল ফেডারেশন রয়েছে তাদের কাছে কেন আবেদন করবে? আবেদন করার কারণ আছে, কারণ তিনি অলরেডি কানাডার হয়ে দুইটা ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে অনূর্ধ্ব 20-এর হয়ে 7টা ম্যাচ খেলছেন, অনূর্ধ্ব 21-এর হয়ে 4টা, এগুলা বাদ দিয়েও মেইন টিমের হয়ে দুইটা ম্যাচ খেলছেন। সো এখন সামিত সোম যেহেতু কানাডার হয়ে দুইটা ম্যাচ খেলে ফেলেছেন, তাদের অবশ্যই সার্টিফিকেট লাগবে। তারা যদি সামিত সোমকে ইজিলি দিতে চায় তাহলে এই বিষয়টা মনে করেন যে পানি গোলা হবে না। তারা যদি দিতে না চায় তাহলে কিন্তু অনেকগুলা রুলস এর মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে। তারা যদি ডাইরেক্টলি ছেড়ে দেয় তাহলে হচ্ছে ভিন্ন বিষয়। তারা যদি না ছাড়ে তাহলে কিন্তু ফিফার কাছে অনেকগুলা আবেদন করতে হবে। যেমন আপনি যদি রুলস হিসেব করেন তাহলে একটা প্লেয়ার যদি তার ন্যাশনাল টিমের হয়ে তিনটা ম্যাচ খেলে ফেলে তাহলে তারা অন্য কোনো জাতীয় দলের হয়ে খেলতে পারবে না। তার দ্বৈত নাগরিকত্ব থাকুক, 3 দেশের নাগরিকত্ব থাকুক, 4 দেশের নাগরিকত্ব থাকুক, তাহলে সেটা পারবে না। বাট সামিত সোম এই জায়গায় 2টা মাত্র ম্যাচ খেলেছে, যার কারণে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। আরো একটা ম্যাচ কম খেলার কারণে তিনি বাংলাদেশের হয়ে খেলার যে অপরচুনিটিটা সেটা কিন্তু এখনো জাগিয়ে রেখেছেন। সো যদি এই জায়গায় যদি কানাডা যদি বলে না আমরা একে ছাড়বো না, আমরা একে আবারও জাতীয় দলে নিয়ে আসবো, তাহলে এই জায়গায় কিন্তু অনেক মনে করেন যে অনেক ঘাটের পানি বাংলাদেশকে খাইতে হবে। সামিত সোম যদি বলে আমি বাংলাদেশের হয়ে খেলবো, কানাডা যদি চায় যে না আমরা তাকে ছাড়বো না, তাহলে নিয়ম কানুনের মার পেছে এই জায়গায় ফিফার আদালতে পর্যন্ত যাইতে হবে। সো এই জন্য বলতেছি যে এই জায়গায় যদি কোনো ধরনের ঘোলা পানি যদি ঘোলা না হয়, অর্থাৎ কানাডা ফুটবল ফেডারেশন যদি তাকে ছাড়পত্র দেয় তাহলে তিনি ইজিলি বাংলাদেশে আসতে পারবেন। আর ওই যে ছাড়পত্রটা দিছে এটা যখন ফিফার কাছে জমা দিয়ে দিবে তখন ফিফা হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সামিত সোমের জন্য একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিবে যে হ্যাঁ আমরা তোমার যে যতগুলা ক্রাইটেরিয়া দেখেছি সবগুলো আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে, তুমি এখন বাংলাদেশের হয়ে খেলতে পারো। সো এটা হচ্ছে একবারে ইজি প্রসেস। সো এটা যদি হয় তাহলে আগামী 1 মাসের ভিতরে হয়তো বা আপনারা দেখতে পারবেন যে সামিত সোম বাংলাদেশের হয়ে ন্যাশনালিটি পেয়ে গেছে। আর যদি এটার যদি না হয় তাহলে আই থিঙ্ক আরো কিছুটা সময় লাগবে। তিনি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন, অবশ্যই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। বাট কানাডা যদি এই জায়গায় পানি যদি ঘোলা করে তাহলে একটু সময় লাগবে, আর যদি ঘোলা না করে আগামী 1 মাসের ভিতরে হয়তোবা আমরা সামিত সোমের ন্যাশনালিটি পেয়ে যাব বাংলাদেশের। সো এখন প্রশ্নটা হচ্ছে যদি 1 মাসের ভিতরে না পায় তাহলে তিনি আগামী যে ফিফা উইন্ডোটা রয়েছে ওই ফিফা উইন্ডোতে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা। যদি 1 মাসের ভিতরে পেয়ে যায় তাহলে ভালো, যদি 1 মাসের ভিতরে না পায় তাহলে তিনি খেলতে পারবেন না। যদি ধরুন 1 মাস হয়ে গেল, 1 মাস 10 দিন 12 দিন হয়ে গেল, তারপরে হয়তো বা তিনি খেলতে পারবেন না। কারণ আপনি যদি এখন বাংলাদেশের পরবর্তী ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর 2 মাস সময় আছে। সো ওই 2 মাস থেকে তো আপনার 1 মাস চলে গেল, আর থাকে 1 মাস। দেখুন ওই 1 মাসের ভিতরেই কিন্তু ফুটবল ফেডারেশনের একটা দীর্ঘ লিস্ট থাকে কোন কোন প্লেয়ার গুলাকে নেক্সট ম্যাচের জন্য বিবেচনা করবে কোচ, ওই একটা লম্বা লিস্ট কিন্তু প্রায় 1 মাসের আগে কিন্তু ফিফার কাছে জমা দিতে হয়। সো ওই হিসেব করলে সামিত সোমের যে ব্যাপারটা সেটা যদি 1 মাসের বেশি গড়িয়ে যায় তাহলে আমাদের কাছে মনে হয় না যে তিনি পরবর্তী ম্যাচের জন্য বিবেচিত হবেন। ন্যাশনালিটি পেয়ে গেলেও হয়তো বা পরবর্তী ম্যাচের জন্য বিবেচিত হবেন না। তো এটা হচ্ছে মোটামুটি সামিত সোমকে নিয়ে সর্বশেষ আপডেট, যে আপডেট থেকে আপনারা দেখতে পেলেন যে সামিত সোম মোটামুটি বাংলাদেশের হয়ে খেলতে চাইতেছে। আর এক্স্যাক্টলি তিনি সামনের ম্যাচটা খেলতে পারবে কি পারবে না, সামনের ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হবে কি হবে না, এটা সম্পূর্ণ এখন বাফুফের উপর নির্ভর করতেছে। এট দ্য সেম টাইম কানাডার ফুটবল ফেডারেশনের উপরও কিন্তু নির্ভর করতেছে। সো এই ব্যাপারে আপনারা আশা করি সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন। আর সর্বশেষ কথা আরো একবার যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয় ইউরোপিয়ান ফুটবলটা নিয়ে কথা বলি, ব্রাজিল আর্জেন্টিনা ল্যাতিন অঞ্চলের ফুটবলটা নিয়ে কথা বলি, ইউরোপিয়ান ক্লাবগুলোকে নিয়ে কথা বলি, আমাদের সময় এসে গেছে বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলার এবং বাংলাদেশের ফুটবলের সুবাতাস যেটা এখন মোটামুটি বইতেছে সেটার আনন্দ আপনাদের সামনে প্রকাশ করা। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? বাংলাদেশ ফুটবল নিয়ে এখন থেকে
আপনারা ভিডিও চান কি চান না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।